সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজকের সবচেয়ে চাঞ্চল্যকর খবর, ভোটের আগেই সরাসরি মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ। রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে উত্তেজনার নতুন অধ্যায়, এবং এই ঘটনার পেছনে যে নাটকীয় সমীকরণ তৈরি হচ্ছে তা নিয়ে এখন সরগরম পুরো দেশ। তাহলে চলুন বিস্তারিত জানি। রাজধানীর ধানমন্ডিতে হঠাৎ করেই ঝটিকা মিছিল, কিছু উত্তেজিত নেতাকর্মীর রাস্তায় নেমে আসে। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, মিছিল চলাকালে ককটেলের মতো বিস্ফোরণোত্তর শব্দ শোনা গেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনও কাউকে পাওয়া যায়নি। তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ তদন্তাধীন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই কৌশলমূলক পদক্ষেপ নির্বাচন চাপ মোকাবেলায় ক্ষমতাসীন দলের পরিকল্পনারই অংশ। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, আওয়ামী লীগ নেপথ্যে জাতীয় পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সমঝোতা করতে চাইছে। বিরোধীরা এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র বলছে। জাতীয় পার্টির মহাসচিব ইতিমধ্যে জানিয়েছেন, তারা কোনো রকম চাপের মুখে পিছু হটবে না, বরং আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে জাতীয় পার্টি হতে পারে আগামী সমীকরণের সুইং খেলোয়াড়। বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, কেবল বিএনপিই দেশের সংকট থেকে উদ্ধার করতে পারে। তারা অভিযোগ করে আসছে, ইতিমধ্যেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বিদেশি ও ভেতরের শক্তির সক্রিয়তা রয়েছে। তাদের মতে সরকারের পরিবর্তন আসবে জনগণের ভোটের মাধ্যমেই। কৃত্রিম কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। যদি জনগণ সমর্থন দেয়, জয় নিশ্চিত, এটাই বিএনপির আওড়ানো সুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা আলোচনার কেন্দ্রে। এই ঘটনার সঙ্গে এক বিএনপি নেতার নাম যুক্ত হওয়ায় দল তাকে বহিষ্কার করেছে। বিএনপি জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গ, উস্কেমূলক বক্তব্য কোনোভাবে ছাড় নেই। এ থেকে বোঝা যাচ্ছে, দলের ভেতরের দ্বন্দ্ব নিয়েও তারা কঠোর অবস্থান নিতে চাইছে। সব মিলিয়ে নাম্বার ১, ক্ষমতাসীন দলের ঝটিকা মিছিল ও বিস্ফোরণের অভিযোগ। নাম্বার ২, জাতীয় পার্টির বসন্তস্বরূপ সমঝোতার গুঞ্জন। নাম্বার ৩, বিএনপির পাল্টা দেশ। নাম্বার ৪, বিশ্ববিদ্যালয় সহিংসতা। সব মিলিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত ও অস্থির। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা সতর্ক অবস্থায় আছে এবং প্রতিটি ঘটনাকে গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা বলছেন, সরকার পরিকল্পিতভাবে মানুষে ভয় সৃষ্টি করছে এবং সরকারপন্থীরা প্রতিক্রিয়াশীল। বিরোধীরা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। নাম্বার ৫, জামায়াতে ইসলামীর ঢাকায় বিশাল সমাবেশ। গতকালই অর্থাৎ গত একদিনে ঢাকায় জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন জাতীয় স্মরণে সেহেরওয়ার্দী উদ্যান থেকে দেশের রাজনীতিতে নতুন শুরুর সুর বাজছিল। সংগঠনটি নির্বাচন সংস্কার, অতীতে হত্যা, অনিয়মের বিচার এবং ইসলামী নৈতিকতার ভিত্তির ওপর রাজনীতি গড়ার দাবি তুলে ধরেছে এই সমাবেশে। তারা স্পষ্ট করে দিয়েছে, নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। গত ১৬ই জুলাই গোপালগঞ্জে একজন জাতীয় নাগরিক পার্টির র্যালিতে হঠাৎ সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত এবং একজন হাসপাতালে মৃত্যু। এরপর গোপালগঞ্জে কারফিউ জারি এবং এনসিপি নেতাদের শহর থেকে সরিয়ে নেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সোমবার একটি বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চার্জ করেছে, ২০২৪-এর ছাত্রবিক্ষোভের হত্যাকাণ্ডের জন্য। এই ট্রাইব্যুনালে একই সঙ্গে প্রাক্তন হোমমন্ত্রী এবং পুলিশের প্রধানও দায়ী করা হয়েছে, কারণ হাজারের অধিক ছাত্র নিহত সেই জুলাই গণহত্যা। এই ঘটনা দেশের রাজনীতিকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং বিচার পরিপ্রেক্ষিত আবার প্রশ্নবিদ্ধ হয়েছে। শেষ এক বছরে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর দেশ আজও রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। অন্তর্বর্তী সরকার শান্তির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সংঘাত, সাম্প্রদায়িক সহিংসতা, রাজনৈতিক বিভাজন সবই বৃদ্ধি পেয়েছে বলেই দৃষ্টান্ত দেখা যাচ্ছে। বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে নজর কাটতে শুরু করেছে। জামায়াতে ইসলামীর উত্থান, গোপালগঞ্জের ঘটনা, বিচার প্রক্রিয়ার বিতর্ক, এসব একসঙ্গে দেশের নির্বাচন অঙ্গনের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
আন্তর্জাতিক মহল, প্রতিবেশী দেশ এবং বিদেশি শক্তিগুলো এই পরিস্থিতির প্রতি সচেতন দৃষ্টিপাত করছে। সবাই দেখছে অন্তর্বর্তী সরকার কিভাবে সামলাবে এই অস্থির ময়দান। রাজনৈতিক সংঘাত এখন শুধু দলীয় স্বার্থ নয়, এটি পুরো দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, নির্বাচনী শান্তি, নিরাপদ রাজনীতির প্রতি জনগণের বিশ্বাসে চ্যালেঞ্জ। আজকের জন্য এতটুকুই। তুমি যদি এই ধরনের আজকের সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চাপাও, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট হাতছাড়া না হয়। ধন্যবাদ সবাইকে। সঙ্গে থাকো, দূরে থেকো সন্দেহ আর অস্থিতিশীলতার, এবং নিশ্চিন্তে গ্রহণ করো নির্ভরযোগ্য সংবাদ।